নমস্কার, আমি রিঙ্কিস ক্রিয়েশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই গরমের সময় আমাদের ছাদ বাগান কিংবা বাগানে প্রায় অনেক গাছেরই পাতা পোড়া সমস্যা লক্ষ্য করা যায়। আম, জাম, কাঁঠাল, লিচু এই সমস্ত গাছে পাতা পোড়ার সমস্যাটি একটু বিশেষভাবেই লক্ষ্য করা যায়। গাছের পাতাগুলি আস্তে আস্তে পুড়তে পুড়তে সমস্ত গাছের পাতা পুড়ে সব পাতাগুলি একে একে ঝরে যায় এবং আস্তে আস্তে গাছ মারা পড়ে। এই ধরনের সমস্যা থেকে গাছকে কি করে বাঁচাবে, গাছকে আবার কি করে নতুন জীবন দেবে, তা নিয়েই আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তোমরা যারা আমার চ্যানেলের নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। গাছের পাতা পুড়ে যাওয়া সমস্যাটি আমাদের সবার ছাদ বাগানে একটি কমন সমস্যা। বিশেষ করে আমরা যারা টবে কিংবা কন্টেনারে অথবা গ্রো ব্যাগে গাছ লাগাই, এই পাতা পুড়ে যাওয়ার সমস্যাটি নিয়ে আমরা এক প্রকার নাজেহাল হয়ে পড়েছি। গাছ যখন মাটিতে থাকে তখন সে তার ইচ্ছা মতন শিকড় চালাতে পারে, তার ফলে মাটিতে লাগানো গাছের ক্ষেত্রে পাতা পোড়া সমস্যাটি খুব একটা দেখা যায় না। গাছের পাতা নানান কারণে পুড়ে যেতে পারে। গাছের ডাল বা পাতার দুই ধার থেকে পুড়ে গেলে বুঝতে হবে গাছ খুব কষ্টে আছে। সেই কষ্টটি হতে পারে জলের অভাব অথবা গাছের পুষ্টির অভাব। গাছের পুরো পাতা পুড়ে যাওয়া অন্যতম কারণ হচ্ছে ফাঙ্গাস। পুড়ে যাওয়া পাতা সহজেই ঠিক করা যায় না, তাই শুরুতেই আমাদের এটি রুখতে হবে, না হলে আস্তে আস্তে পাতার সঙ্গে ডালপালাও শুকিয়ে যাবে এবং গাছটি মারা পড়বে। এই গরমের সময় কড়া রোদে গাছ থাকলে রোদের ঝলকানিতে অনেক সময় গাছের পাতা পুড়ে যেতে পারে। গাছের পাতা যখন পুড়তে শুরু করে তখন সেটি শুরু হয় একদম গাছের পাতার সামনের দিক থেকে, অর্থাৎ অগ্রভাগ থেকে। তারপর গাছের পুরো পাতাগুলি এই রকম আকার ধারণ করে। এই পাতা পোড়ার সমস্যা থেকে গাছকে বাঁচাতে হলে দীর্ঘক্ষণ গাছকে রোদে রাখা যাবে না। এই সময় চেষ্টা করবে গাছগুলি কোনো একটি সেটের তলায় অথবা গাছগুলির ওপরে গ্রিন নেট লাগিয়ে দিতে। অনেক সময় ওয়েদার চেঞ্জ করলেও গাছের পাতা পুড়ে যেতে পারে। বিশেষ করে এই সমস্যাটি লক্ষ্য করা যায় শীতের শেষ এবং গরমের শুরুর সময়। এই সময় হিউমিডিটি কম থাকার কারণে বাতাস গাছের পাতা থেকে রস শুষে নিতে পারে। এর সমাধান হলো সকালের দিকে গাছে রোদ লাগবে কিন্তু দুপুরের দিকে গাছটিতে ছায়া পড়ে যাবে, এই রকম একটি স্থানে গাছটিকে রাখতে হবে এবং বিশেষ করে বিকেলের দিকে ঠান্ডা প্লেন জল দিয়ে গাছটিকে পুরো স্নান করিয়ে দিতে হবে। গরমকালে টব সহ টবের মাটি প্রচুর গরম হয়ে যায়। এই গরম অবস্থায় যদি তোমরা গাছে জল দিয়ে দাও তাহলে গাছের সমস্ত পাতা পুড়ে যেতে পারে। চড়া রোদের সময় ভুল করেও গাছে জল দেবে না। সূর্য অস্ত যাওয়ার খানিকক্ষণ পর টবের মাটিটি ঠান্ডা হলে তারপর টবে জল দেবে। আমরা অনেক সময় নতুন চারা গাছ লাগানোর পরেও দেখি সেই গাছের পাতা পুড়ে যাচ্ছে। গ্রো ব্যাগ অথবা প্লাস্টিকের ড্রাম জাতীয় কিছুতে এই সমস্যাগুলি বেশি লক্ষ্য করা যায়, কারণ মাটির টবের তুলনায় এই সমস্ত প্লাস্টিক বা গ্রো ব্যাগ জাতীয় পাত্রে জল শোষণ করার ক্ষমতাটা অনেকটাই কম। ফলে প্লাস্টিক জাতীয় কিছুতে দীর্ঘদিন গাছ এইভাবে থাকার ফলে ফাঙ্গাস লেগে যায়। ফলে এই ফাঙ্গাসের কারণেও গাছের পাতা পুড়ে যেতে পারে। তাই এই সমস্যার সমাধান হলো যে কোনো একটি ভালো ফাঙ্গিসাইড, রেডোমিল গোল্ড কিংবা তোমাদের যে কোনো পছন্দের ফাঙ্গিসাইড নিয়ে
1 লিটার জলে 2 ml ভালো করে মিশিয়ে গাছে সপ্তাহে 2 বার গাছের গোড়ায় দিয়ে দেবে। তাহলে দেখবে গাছের পাতা পোড়ার সমস্যাটা অনেকটাই কমে যাচ্ছে। গাছের গোড়ায় জল অত্যন্ত বেশি হলে কিংবা পরিমাণের থেকেও যদি জল কম হয়, সেই কারণেও পাতা পুড়ে যেতে পারে। পরিমাণের থেকে যদি আমরা গাছে কম জল দিই, তাহলে সেই জল মাটির নিচ পর্যন্ত যায় না। তার ফলে মাটির নিচে যেই শিকড়গুলো আছে, সেই শিকড়ে রস না পেয়ে শিকড়গুলি শুকিয়ে যায়। এর ফলে গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার সরবরাহ হয় না, তাই গাছ দুর্বল হয়ে পড়ে। তার ফলেও গাছের পাতা শুকিয়ে যেতে পারে। এর সমাধান হলো, যখন তোমরা টবের মাটিতে জল দেবে, তখন টবের মাটি ভর্তি করে জল দেবে, আর দেখবে বাকি জলটা যেন নিচের ড্রেনিং সিস্টেম দিয়ে ভালো করে বেরিয়ে যায়। তাহলেই বুঝবে টবের মাটির নিচ পর্যন্ত তোমাদের জল পৌঁছেছে। গরমকালে গাছের গোড়ার মাটি যেন সবসময় ময়েশ্চার থাকে। তবে মাটি যদি বেশি ভেজা থাকে, তাহলে জল দেওয়ার প্রয়োজন নেই। মাটির টেক্সচার বজায় রেখে জল দেবে। ফাঙ্গাসের কারণেও অনেক গাছের পাতা পুড়ে যেতে পারে। সেই জন্য নিয়মিত গাছে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। অন্ততপক্ষে মাসে 1 বার হলেও তোমরা গাছের পাতায় ফাঙ্গিসাইড স্প্রে করে দেবে। এবং যেই পাতাগুলো দেখবে পুড়ে গেছে, সেই পাতাগুলো তোমরা সাইড দিয়ে পুরো অংশটি কেটে বাদ দিয়ে দেবে। আম এবং লেবু গাছের পাতা অত্যন্ত সেনসিটিভ, তাই এদের দিকে বিশেষ করে নজর রাখতে হবে। কড়া রোদ থাকাকালীন গাছে কোনো রকম তরল সার বা যে কোনো কিছু স্প্রে করা একদমই যাবে না। গাছে তোমরা যাই স্প্রে করবে, চেষ্টা করবে সেটি সূর্য অস্ত যাওয়ার পর, মানে সন্ধ্যের দিকে স্প্রে করার। গাছে যখন তোমরা সার বা কীটনাশক প্রয়োগ করবে, সেই সার বা কীটনাশকের পরিমাণটি আগে ভালো করে জেনে তারপর গাছে প্রয়োগ করবে। কোনোভাবেই ওই সমস্ত সার বা কীটনাশকের পরিমাণ বেশি গাছে দেওয়া একদমই ভালো নয়। কারণ ওই সমস্ত কীটনাশক, সার বা ফাঙ্গিসাইড যেটাই তোমরা গাছে ব্যবহার করবে, তার ডোজ বা পরিমাণ যদি বেশি হয়ে যায়, তাহলেও কিন্তু গাছের পাতা পুড়ে যেতে পারে। অনেক সময় ডোজ বেশি হওয়ার ফলে গাছ মারাও যেতে পারে। তাই গাছে কিছু প্রয়োগ করার আগে তার পরিমাণটি অবশ্যই ভালো করে জেনে নেবে। আমি যেভাবে গাছগুলি স্টেপ বাই স্টেপ পরিচর্যার কথা তোমাদের বললাম, তোমরাও এইভাবে গাছগুলিকে পরিচর্যা করো। আশা করছি তোমাদের গাছ আবার আগের অবস্থায় ফিরে আসবে। আমরা অনেক শখ করে নার্সারি থেকে একটি গাছ কিনে আনি। গাছ কিনে আনার সময় একটা জিনিসই ভাবি যে কবে এই গাছে গাছ ভর্তি করে ফল ফুল পাবো। কিন্তু এই গাছগুলি যখন অকালে মারা যায়, তখন এর থেকে দুঃখের বিষয় আর কিছু হয় না। গাছের পাতা পোড়ার সমস্যা এমনই একটি সমস্যা যা গাছকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়। তাই আমি যেভাবে বললাম, এইভাবে তোমরা তোমাদের গাছকে পরিচর্যা করো। আশা করছি গাছটি আবার সুন্দর ফল ফুল দেবে। তাহলে আজকের ভিডিও এতটাই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো এবং রিঙ্কিস ক্রিয়েশনকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং ছাদ বাগান রিলেটেড যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে নির্দ্বিধায় জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার।